গত সপ্তাহে টাইফুন ইয়াগি উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমার জুড়ে আঘাত হানে। ইয়াগির কারণে এখন পর্যন্ত থাইল্যান্ডে 10 জন, লাওসে 1 জন এবং ভিয়েতনামে 292 জন মারা গেছে। এদিকে মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 236 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও 77 জন। মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ বন্যায় মিয়ানমারের কমপক্ষে 9টি অঞ্চল ও রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে রাজধানী নেপিদো, মধ্য মান্ডালে অঞ্চল এবং কায়া, কাইন ও শান রাজ্য। অন্যদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, দেশটিতে অন্তত 375টি স্কুল এবং প্রায় 66,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর UNOCHA জানিয়েছে, মিয়ানমারের প্রায় 6,31,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। UNOCHA বলেছে, মিয়ানমারে জরুরি ভিত্তিতে খাবার, পানি, আশ্রয় ও পোশাকের প্রয়োজন। সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে অবরুদ্ধ সড়ক ও ক্ষতিগ্রস্ত সেতুসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।